আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আপনি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের ভিডিও, অডিও অথবা ফটো ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি চাইলে সেই ফাইলগুলোকে রিকভার করতে পারবেন, মানে ফিরিয়ে আনতে পারবেন। তো অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে ফোনটিকে রিসেট করে থাকি, অথবা আমাদের ফোনে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, বিভিন্ন দোকানে যখন মোবাইল টেকনিশিয়ানের কাছে নেই, সেই টেকনিশিয়ান যদি মোবাইলটিকে ফ্লাশ মেরে দেয় তাহলে কিন্তু ফোনের মধ্যে আর কিচ্ছু থাকে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ফাইল ডিলিট করা হয়েছে সবগুলো ফাইল আপনি রিকভার করতে পারবেন। তো আপনার সেই ফাইলগুলো রিকভার করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো আপনি চাইলে সেই সফটওয়্যারটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটার থেকে ডাউনলোড করেও ফাইল রিকভারের কাজটি করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার থেকে আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, এবং এটি হচ্ছে টেনোশেয়ারের একটা ওয়েবসাইট। এবং দেখতে পাচ্ছেন হাউ টু রিকভার লস্ট ডাটা অন অ্যান্ড্রয়েড, মানে আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড থেকে লস্ট করা ডাটাগুলো রিকভার করবেন। আর এই সাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাদেরকে এই সাইটে নিয়ে আসবে। তো আপনি যদি এখানটা ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে, নর্মালি আপনি অন্যান্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে থাকেন। তো এই সফটওয়্যারটি আপনি কিভাবে ইউজ করবেন সে বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ এখানটা দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 1 এ রয়েছে কানেক্ট ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস, মানে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আপনি কিভাবে কানেক্ট করবেন। তা আপনি যখন সফটওয়্যারটি ওপেন করার পর রিকভার লস ডাটার মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ইউএসবি কেবল দিয়ে আপনার ফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। এবং কানেক্ট করার পর স্টেপ 2 তে রয়েছে আপনি আপনার ইউএসবি ডিবাগিং অপশনটি এনাবেল করতে হবে। তো আপনার ইউএসবি ডিবাগিং অপশনটি কিভাবে এনাবেল করবেন সেই বিস্তারিত স্টেপগুলো কিন্তু এখানে দেখানো রয়েছে। তো আপনি স্টেপগুলো ফলো করে আপনার ফোনের ইউএসবি ডিবাগিং অপশনটি অন করে নেবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ফোনটি সফটওয়্যারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো নর্মালি আপনি এখানে ফ্রি ট্রায়ালে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটি মাত্র 2 MB একটি সফটওয়্যার। তো ডাউনলোড করার পর আপনি নর্মালি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন আপনি এই সফটওয়্যারটিকেও ঠিক একইভাবে ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি এবং সফটওয়্যারটি আমি ওপেন করে রেখেছি। তো এখানে এই সফটওয়্যারটি দিয়ে আপনি কি রিকভার করতে পারবেন সবকিছু কিন্তু এখানটা দেওয়া রয়েছে। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের ডাটা রিকভার করতে পারবেন, আপনার গুগল ড্রাইভের ডাটা রিকভার করতে পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনের লস ডাটাগুলো রিকভার করতে পারবেন, এবং আপনার বিজনেস ডাটা আপনি রিকভার করতে পারবেন, এবং আপনি উইসেট ডাটা রিকভার করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ডাটা রিকভার করব, তো সেক্ষেত্রে এখানতে আপনি রিকভার লস ডাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে বলা হচ্ছে যে আপনার ফোনটিকে ইউএসবি দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করতে। তো আমি আমার ফোনটিকে ইউএসবি দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর আপনি যেটা করবেন আপনার এখান থেকে ফাইল ট্রান্সফারটিকে অন করে দিবেন। এরপর সফটওয়্যারটি ওপেন করার পর প্রথমে যে আপনাকে স্টেপগুলো দেখানো হয়েছে ঠিক সেম স্টেপগুলো ফলো করে আপনার ইউএসবি ডিবাগিং অপশনটি অন করে নেবেন। তো এখান থেকে আমি আমার ইউএসবি ডিবাগিং অপশনটিকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর অটোমেটিক্যালি আমার কম্পিউটারের সাথে ফোনটি কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফোনটি কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব আপনাদেরকে বোঝানোর জন্য ফোন থেকে কয়েকটি ফটো ডিলিট করে দেখাবো। তো আমি আমার ফাইল ম্যানেজারটি ওপেন করে নিচ্ছি এবং ইমেজ ফোল্ডারটি ওপেন করলাম। তারপর পিকচার ফোল্ডার থেকে আমি কয়েকটি ছবি ডিলিট করে দিব। তো আমি এখান থেকে ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবিগুলো আমি এখন ডিলিট করে দিলাম। তো এখন আমি এখান থেকেও একদম পার্মানেন্টলি ছবিগুলোকে ডিলিট করে দিলাম। তো এখন আমি যেটা করব যে ছবিগুলোকে ডিলিট করেছি সেই ছবিগুলো এই সফটওয়্যারের সাহায্যে রিকভার করব। তো এখানটা দেখতে পাচ্ছেন আপনি এই সফটওয়্যারটি দিয়ে কি ফাইল রিকভার করতে পারবেন সেই ফাইলগুলো কিন্তু এখানটা দেখাচ্ছে। আপনি চাইলে কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্টোরি, ফটোজ, ভিডিও, অডিও এবং ডকুমেন্ট এই সব ধরনের ফাইল আপনি রিকভার করতে পারবেন। তো যেহেতু আমি শুধুমাত্র ফটোস রিকভার করব সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট অলের চেকমার্কটি তুলে দিলাম। এরপর এখান থেকে শুধুমাত্র ফটোস অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করলাম। তো এখন আমার এই ফোনটির মধ্যে যতগুলো ফাইল একদম শুরু থেকে ডিলিট করা হয়েছে সবগুলো ফাইল কিন্তু রিকভার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আইটেম শো করছে, মানে ফোনটি ইউজ করার বয়স পর্যন্ত যতগুলো ছবি ডিলিট করা হয়েছে সবগুলো ছবি কিন্তু রিকভার হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনার ফোনের যত বেশি ছবি ডিলিট হবে আপনাকে তত বেশি সময় ধরে অপেক্ষা করতে হতে পারে, কারণ ছবিগুলো রিকভার হতে একটু সময় নিতে পারে, আপনাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আপনাদের টোটাল ফটোগুলো রিকভার হওয়ার পর এখানে স্ক্যান কমপ্লিটেড অপশনটি শো করবে, আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4481টি ছবি রিকভার হয়েছে,
মানে আমার ফোনটি ইউজ করার বয়সে আমি যতগুলো ছবি ডিলিট করেছি সবগুলো ছবি কিন্তু সফটওয়্যারটি নিজে থেকে রিকভার করে দিয়েছে। তো বন্ধুরা, এখান থেকে চাইলে আপনারা সবগুলো ছবি কম্পিউটারে সেভ করে নিতে পারেন। আপনি যদি সবগুলো ছবি কম্পিউটারে সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট অল অপশনে ক্লিক করবেন, অথবা আপনি যদি সবগুলো ছবি সেভ না করে আপনার নির্দিষ্ট কোনো ছবি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি সেই ছবিগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে রিকভার টু পিসি অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনার কম্পিউটারে যে ফোল্ডারে আপনি ছবিগুলো সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কম্পিউটারে অটোমেটিক্যালি ছবিগুলো রিকভার হয়ে গিয়েছে। তো ঠিক এভাবেই কিন্তু চাইলে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল রিকভার করতে পারেন। তবে অবশ্যই কিন্তু রিকভার করার ক্ষেত্রে আপনাদেরকে এই সফটওয়্যারটিকে পারচেজ করতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।